আমরা যেহেতু বাড়িতে কেক বানাই তাহলে আমাদের ইমার্জেন্সি কেকের অর্ডারটা কিন্তু খুবই বেশি আসে। তার পরের দিন যদি আমাদের কেক থাকে, যে কেকগুলো আমরা আগের দিন রেডি করে রাখি, ওই কেকগুলো কিন্তু আমরা দিয়ে দিই যখন আমরা ইমার্জেন্সি অর্ডারগুলো আসে। তো আমারও সেম হয়েছে আজকের কেকের মধ্যে। তো আমারও পরের দিনের একটা কেক ছিল, আমি আগের দিন রেডি করেছিলাম। তো অর্ডার আসার পর আমি কিন্তু কেকটাকে ডিজাইন করে দিয়ে দিয়েছিলাম। তো আজকের কেকের এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল আর দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে। আশা করি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো এখন দেখো আমি কেকটার মধ্যে আগে ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ব্যালেট নাইফের সাহায্যে ইয়েলো কালারটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ব্যালেট নাইফের সাহায্যে উপরে ও সাইডে ভালো করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই কিন্তু একটু জানাবে। আর তোমাদের কাছে যদি ভালো লাগে আমার কেকের ভিডিও তোমরা নেক্সট টাইম দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার কেকের মধ্যে ফিনিশিং দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর নিচের বর্ডারটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর নিচের বর্ডারটাও আমি রাউন্ড শেপের একদম ছোটো নর্মাল নোজাল দিয়ে কিন্তু দিয়েছি। আর এখন দেখো সেম নোজালের সাহায্যে কিন্তু আমি উপরে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি। একদমই সিম্পল ডিজাইনটা ছিল, আমাকে বলেছিল একদম সিম্পল ডিজাইন দিতে, উপরে কোনো রকমের কোনো ফ্লাওয়ার না দিতে, রোজ না দিতে। তার জন্য কিন্তু আমি আজকের কেকের মধ্যে কোনো রকমের কোনো রোজ ইউজ করিনি। তো আমার ফ্লাওয়ারগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু হোয়াইট কালারের মধ্যেই বানিয়েছি, তোমরা চাইলে কালারটা চেঞ্জও করে নিতে পারো। আর এখন আমি ছোট্ট ছোট্ট করে কিছু পাতা ইউজ করে দিচ্ছি। আর এই ছোটো ছোটো পাতাগুলো ইউজ করার জন্য কিন্তু আমি কোনো রকমের নোজাল ইউজ করিনি। দেওয়ার জন্য আমি পাইপিং ব্যাগটাকেই কাট করে কিন্তু পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছু বড় বড় সাইজের সুগার বল ইউজ করে দেবো, বার্থডে টোপারটা লাগিয়ে সুগার বল ছড়িয়ে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।